আগে যদি জানতাম তাহলে হয়তোবা চিটাগাং যেতামই না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? 14ই মে ছিল চিটাগাং ইউনিভার্সিটির সমাবর্তন। সেই উপলক্ষে আমরা ঢাকা থেকে রওনা হলাম। আমাদের ট্রেন ছিল 7টা 22-এ। তো আমাদের একটু লেট হয়ে গিয়েছিল, তো আলহামদুলিল্লাহ যে আমরা ট্রেনটা মিস করিনি, কারণ আমাদের ট্রেনটাও লেট ছিল। তো পরে আমরা রওনা হলাম, গেলাম। যাওয়ার সময় আমি ট্রেন থেকে ছোট ছোট ক্লিপ নিচ্ছিলাম, আর খুবই ভালো লাগছিল। আমরা ট্রেনে ওঠার পর যেটা খেয়াল করলাম যে ওদের ইউনিভার্সিটির অনেকেই ট্রেনে ছিল। আমার মনে হচ্ছিল যেন চিটাগাং ইউনিভার্সিটির স্টুডেন্ট দিয়েই ট্রেন মনে হয় ভর্তি, এরকম একটা বিষয়। সমাবর্তনটা মনে হয় ট্রেন থেকেই শুরু হয়ে গিয়েছে, এরকম একটা বিষয় ছিল। ওর অনেক ছোট ভাইয়ের সাথে দেখা হলো, ফ্রেন্ডদের সাথে ট্রেনে দেখা হলো। জার্নিটা খুবই ভালো ছিল। আবার জার্নি পথে মাঝামাঝি যখন আমরা ছিলাম তখন বৃষ্টি হলো, কিন্তু চিটাগাংয়ে ঢোকার সাথে সাথেই বৃষ্টি দেখাও পেলাম না। আমাদের চিন্তা ছিল যে চিটাগাংয়ে হয়তো বা বৃষ্টি হবে, ওয়েদারটা ঠান্ডা হবে, কিন্তু যেই চিটাগাংয়ে ঢুকেছি দেখি রোদ আর রোদ। আমরা তো পুরাই অবাক যে বিষয়টা কি, হতাশ বলতে গেলে, যে রোদ কেন এত, দেখে আসলাম বৃষ্টি, ভাবলাম কি আর হলো কি। তো যাই হোক, এই তো আমরা ট্রেন থেকে নেমে হাঁটা শুরু করছি। আমাদের ব্যাগপত্রগুলো ওর যে ছোটো ভাইরা ছিল ওরা হেল্প করছিল নেওয়ার জন্য। ওরা সবাই সামনের দিকে হাঁটছে, আমি আবার পিছের দিকে হাঁটছি। এই তো এটা ছিল ওদের সমাবর্তনের একটা পোস্টার, ওদেরকে ওয়েলকাম করছিল এই পোস্টার দিয়ে। আমার তো জিনিসটা দেখে খুবই ভালো লাগছিল। আমি আবার একটু ভিডিও ক্লিপ নিলাম। মজার বিষয় হচ্ছে আমার হাজব্যান্ড বা ওর ফ্রেন্ডরা কেউই এই বিষয়টা ওরকম খেয়াল করেনি। আমি পরে ভিডিও দেখালাম, ওরা তো দেখে অবাক ছিল। পরে আর কি, এই তো স্টেশনে আমরা চলে এসেছি। এখন এখান থেকে সিএনজি নিয়ে আমরা আমার ননদের বাসায় চলে গেলাম। ওখান থেকে আর কি আমরা ভার্সিটিতে যাব পরের দিন। তো আর কি জার্নিটা মোটামুটি ভালোই ছিল, ভালোই লেগেছে। তো ননদের বাসায় গেলাম, যাওয়ার পরে খাওয়া দাওয়া করে রাতটা আমরা ওইখানে ছিলাম। থাকার পরে পরের দিন আমাদের সকালেই ভার্সিটিতে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বেশি রোদ ছিল যে কারণে আর কি আমাদের যাওয়াটা একটু দেরিতে হয়েছে। ভার্সিটিতে যাওয়ার সময় আসলে একটু বেশি কষ্ট হয়েছিল। হালকা পাতলা রোডে একটু জ্যাম ছিল, অন্যান্য দিন থাকে না, কিন্তু ওই দিন যেহেতু ডক্টর ইউনূস স্যার যাবে সেহেতু রোডে একটু জ্যাম ছিল। পরে আমরা ভার্সিটিতে ঢোকার সাথে সাথে ভার্সিটির 1 নম্বর গেট থেকে আমরা বাসে উঠে গেলাম। ভার্সিটির যে ভিতরে বাসগুলো ছিল ওইখান থেকে আমরা সবাই উঠে গেলাম বাসে। যাওয়ার পর আমরা ভিতরে যাচ্ছি, ভালোই লাগছে। আমার জন্য তো এটা প্রথম চিটাগাং ইউনিভার্সিটি ভ্রমণ, ভালোই লাগছে। চারো সাইডে যে দৃশ্যগুলো আছে খুবই সুন্দর। আর একটু পরপরই ওদের সমাবর্তনের এক একটা পোস্টার লাগানো ছিল, ব্যানার লাগানো ছিল, দেখতে খুবই ভালো লাগছিল। এই তো এখান থেকে শাটল ট্রেনটা দেখা যাচ্ছে। এটা চিটাগাং ইউনিভার্সিটির ভিতরে যে ট্রেন, শাটল ট্রেন বলে। আমার হাজব্যান্ড আমাকে দেখিয়েছে, আমি তো আর অত কিছু বুঝি না। ও আমাকে আর কি দেখাচ্ছিল যে এটা শাটল ট্রেন, এখান থেকে ছাড়ে, এটা হচ্ছে ট্রেন স্টেশন আর কি। পরে আর কি আমি ওকে বলছিলাম যে আমরা কোথায় নামবো, ও বললো যে আমরা শহীদ মিনারের ওখানে নামবো। পরে আমরা এই তো আরেকটু সামনে গেলে আর কি শহীদ মিনার দেখছিলাম। সবাই সমাবর্তনে অনেকে যাচ্ছে, আবার কেউ কেউ একটু এই সামনের দিকে আসছে, এটা দেখছিলাম। আমি ফার্স্টে ভাবছি আমরা এখানে নামবো, পরে বলতেছে না, আমরা এখানে নামবো না, আমরা আরেকটু সামনে নামলে আমাদের জন্য ভালো হবে, আমাদের ওরকম হাঁটা লাগবে না। অন্যান্য দিন আর কি ভার্সিটির ভিতরে রিক্সা চলে, কিন্তু ওই দিন আসলে রিক্সাটা চলছিল না, যে কারণে আশেপাশে যারা ছিল তারাও বললো যে আপনারা আরেকটু সামনে নামেন, সেক্ষেত্রে বেটার হবে, এইখানে নামলে দূর হয়ে যাবে, অনেকখানি হেঁটে যেতে হবে। এই কারণে আর কি আমরা বাসে থেকে নামলাম না, পরে আমরা এখানে নেমে গেলাম। এই তো নেমে আমরা হাঁটা শুরু করেছি। এই যে বাসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু ভার্সিটির ভিতরের বাস, যেগুলো কিনা সবাইকে ভিতরে নামিয়ে দিয়ে যাচ্ছে। আর কনভোকেশন উপলক্ষে ভার্সিটি থেকে 100 বাসের অ্যারেঞ্জ করা হয়েছিল স্টুডেন্টদের জন্য, যারা কনভোকে ছিল তাদের জন্য আর কি। এটা সকালে অ্যারেঞ্জ করেছিল, আমরা তো দেরিতে এসেছি যে কারণে আমরা ওই বাসটা মিস করেছি। এই তো ভিতরে খাবার দাবার টুকটাক অনেক কিছুই ছিল। আমার কাছে না ভালোই লাগছিল, যেহেতু প্রথম এখানে এসেছি, চারোদিকে এত এত মানুষ, নতুন একটা অভিজ্ঞতা আমার জন্য। খুবই সুন্দর লাগছিল পরিবেশটা। এমনিতেই তো সবসময় চিটাগাং ইউনিভার্সিটির প্রশংসা আমার হাজব্যান্ডের মুখ থেকে সবসময় শুনি, ওদের ভার্সিটি এমন, ওদের ভার্সিটি অমন, সারাক্ষণ ওর ভার্সিটির প্রশংসা। এই তো আমি না এই পাখাগুলো দেখে দাঁড়িয়ে গেলাম একটা পাখা নেওয়ার জন্য, এত ভালো লাগছিল। তালের পাখাগুলো 120 টাকা করে বলছিল, পরে আর কি আমি দামাদামি করে 80 টাকাতে নিলাম। খুবই ভালো লাগছিল, যেহেতু আরও গরম পড়েছিল এই কারণে এই পাখাটা আমার জন্য খুবই উপকারী ছিল। এই তো প্রচুর রোদ ছিল, প্রচুর রোদ, রোদের কারণে আমি মনে হয় বিষয়গুলো একটু মিস করছিলাম।
এই তো ওরা ফ্রেন্ডরা মিলে একটু ছবি তুলছিল স্লোমো করে। পরে আমরা আবার একটু মানে হাঁটাহাঁটি করলাম ছবি তোলা শেষ করে। এই তো ঝুপড়ির দিকে আসছি, প্রচুর গরম লাগছিল, পানি পিপাসা লাগছিল। তো এটাকে নাকি লেডিস ঝুপড়ি বলে, আমার হাজব্যান্ড বলল। তো এই ঝুপড়িতে আর কি শরবত বিক্রি করছিল, বিভিন্ন আরও অনেক বিভিন্ন ধরনের আইটেম, খেলনা, তারপর মেয়েদের ড্রেস, জুতা, ব্যাগ, অনেক কিছু ছিল আর কি ঝুপড়ির এদিকে। তো যেহেতু আমাদের পানি পিপাসা লেগেছে, সেহেতু ঝুপড়ির এখানেই আমাদের আসতে হবে। তো আর কি দেখা গেল পানি ওরকম খুব একটা পাচ্ছিলাম না, এত পরিমাণ মানুষের তুলনায় পানি খুবই কম পাওয়া যাচ্ছিলো, এরকম একটা অবস্থা। প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষ। তো আমি এক জায়গা থেকে মানে কয়েকজনের হাতে শরবত দেখে আমি বলতেছিলাম, এই শরবতটা কোথায় পাওয়া যায় দেখো। তো পরে দেখা গেল আমার হাজব্যান্ড খোঁজ করে প্রায় লাইনে 20 মিনিটের মতো দাঁড়িয়ে আমাদের মানে আমার জন্য শরবতটা নিয়ে আসলো। কী যে শান্তি ছিল শরবতটা। পরে কিছুক্ষণ ওখানে রেস্ট নিলাম, ঝুপড়িতে খুব সুন্দর বাতাস ছিল। ওখান থেকে রেস্ট নিয়ে এই তো সামনে থেকে আগাতেই দেখলাম কি একটা মামা আর কি পেয়ারা, আম এগুলো বিক্রি করছিল। তো আমি ফার্স্টে আম ভর্তাটা নিলাম। এত মজা ছিল আম ভর্তাটা, আমার মনে হয় আমার লাইফের বেস্ট একটা আম ভর্তা আমি খেয়েছি। এবং মামা আবার বলতেছিল, আপনি আমাকে চিনেন না, আমি তো ভাইরাল। মানে আমি খুবই অবাক হলাম, উনি নাকি ভাইরাল, কিন্তু আমি অবশ্য এর আগে কখনো দেখিনি। সার্চ দিলে হয়তো বা মানে চিনতে পারতাম ওনাকে। তো ওখান থেকে পেয়ারা ভর্তা, আম ভর্তা খেয়ে আমরা আর একটু সামনের দিকে এগোলাম। অলরেডি প্রায় 3টে সাড়ে 3টার মতো তখন বেজে গিয়েছে। ওদের গাউনটা আবার জমা দিতে হবে 5টার মধ্যে। তো এর আগে আমার হাজব্যান্ড একটু ছোটো করে একটু ভিডিও করছিল, ওর মানে স্লোমো ভিডিও যেটা, ওইটা করছিল আর কি। পরে ওইটা করে আমরা উপরে একটু ঘোরাঘুরি করছিলাম, ওদের ফ্লোরে গেলাম। যাওয়ার পরে দেখলাম ওর স্যারের সাথে অনেকেই ছবি তুলছে, পাটোয়ারি স্যারের সাথে। তো এখানে আরও ছেলেপেলেরা ছবি টবি তুলছিল। এখানে একটু ঘোরাঘুরি করে আমরা 3তলায় গেলাম, ডক্টর ইউনূস স্যার অর্থনীতি বিভাগে গেলাম, যেখানে কিনা এক সময় তিনি শিক্ষকতা করতেন। তো এটা আমরা মানে ঘুরে ঘুরে দেখছিলাম 3তলাটা, সব কিছুই খুবই ভালো লাগছিল। আসলে 3তলা থেকে ভার্সিটির যে ভিউটা, এটা পুরোপুরি দেখা যায়। এবং ওই ফ্লোরে যা ছিল টুকটাক আমি ঘুরে ঘুরে দেখছিলাম, খুবই ভালো লাগছিল, খুবই সুন্দর করে সাজিয়েছিল অর্থনীতি বিভাগটা, ভালো লাগছিল আর কি দেখতে। তো এর মাঝখানে আবার আমিও ওদের একটা গাউন নিয়ে আমি এবং আমার হাজব্যান্ড আমরা একটু ছবি তুললাম। এটা আসলে ভিডিওতে দেইনি, এটা আমাদের জন্য পার্সোনাল। যাই হোক, তারপরে আমরা ছবি টবি তুলে ওর গাউনটা জমা দিলাম। আসলে এত বেশি গরম ছিল, যে কারণে খুব বেশি যে ছবি তুলেছি তা বললে ভুল হবে, খুব একটা ছবিই তুলতে পারিনি। কিন্তু ভিডিও করেছিলাম, কারণ যেহেতু ব্লগ করতে হবে এই জন্য ভিডিওটা করা হয়েছে, ছবি খুব একটা তোলা হয়নি আমাদের। পরে আর কি ওর গাউনটা জমা দিলাম। জমা দেওয়ার পরে মানে গাউন জমা দিতে দিতে প্রায় 6টার কাছাকাছি বেজে গিয়েছে। পরে আমরা রওনা দিলাম যে তাড়াতাড়ি যাব, কারণ তাড়াতাড়ি না বের হলে তো বাসায় তাড়াতাড়ি পৌঁছাতে পারবো না। এই কারণে এই সন্ধ্যাবেলাও দেখলাম এখানে অনেক কিছু বিক্রি করছিল। তো পরে আমরা এখান থেকে একটু খাওয়া দাওয়া করলাম। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমরা বাসের ওখানে যেয়ে বাস পাইনি। যে 100 বাস ছিল ওইটা নাকি বিকেল 4টার মধ্যেই চলে গিয়েছে। তো শুধু আমরা না, হাজার হাজার মানুষ আসলে বাসের জন্য অনেক অপেক্ষা করেছে। ইভেন মানে 6টা 20-এ মনে হয় একটা ট্রেন ছিল, 10-এ না 20-এ যেন একটা ট্রেন ছিল, সেই ট্রেনটাও পর্যন্ত চলে গিয়েছে। তো আমরা এখন যাব কীভাবে, এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম। তো পরে আর কি আমার হাজব্যান্ড বুদ্ধি দিল, এক কাজ করে চলো সামনের দিকে আগাই, দেখি ভার্সিটির বাসগুলো পাই কি না, ভিতরের যে বাসগুলো। তো সেটাও পাচ্ছিলাম না। এত হাজার হাজার মানুষ, আমরা সবাই শুধু হাঁটতেছিলাম, হাঁটতেছি, রোড তো শেষ হয় না। আমার হাজব্যান্ড আমাকে শুধু বলে, এই তো একটু সামনে, এই করতে করতে আমরা এই যে ট্রেনের স্টেশন আছে ওই পর্যন্ত আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। কিন্তু তারপরেও এখানে আমরা কিছুই পাইতেছি না, না রিক্সা না কিছু। পরে আর কি এই তো আমরা পরে মেইন রোডের দিকে চলে আসলাম। লাস্টের দিকে এসে অল্প একটু ভার্সিটির মানে বাসটা পেয়েছিলাম। এই তো মানুষ রাস্তায় গাড়ি না পেয়ে ট্রাকে পর্যন্ত উঠে যাইতেছে, কি করবে, বাসায় তো পৌঁছাইতে হবে। আমার মনে হচ্ছিল কালকে ঈদ আর আজকে চাঁদ রাত, কারণ চাঁদ রাতে এইরকমের সিনারি দেখা যায়। একটা সিএনজি আসলে দেখা যাচ্ছে একটা সিএনজির জন্য অন্তত 10 থেকে 20 জন সেই সিএনজিটির কাছে চলে যাইতেছে নেয়ার জন্য, যে যাবেন ভাই অমুক জায়গায় তমুক জায়গায়, ঠিক আছে, এরকম করছিল। আসলে প্রতিটা মানুষই এত বেশি টায়ার্ড ছিল, কারণ সারাদিন একে তো প্রচুর গরম ছিল, তার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি ছিল না। আবার দেখা গিয়েছে ভারী যে খাবার দিয়েছে সেটাও কিন্তু অনেকে খেতে পারেনি। যেই পানিটা ছিল ওই পানিটাই মানে সবাই সারাদিন শুধু মানে পানির উপর দিয়েই গেছে, যে কারণে অনেকেই ক্লান্ত ছিল কিন্তু অনেক বেশি। তো আর কি পরে আমরা অনেক কষ্ট করে আর কি
কি বলবো, রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক দূরে এসে পরে গাড়ির ব্যবস্থা করে বাসায় আসলাম। আমাদের আসতে আসতে কিন্তু রাত প্রায় 11টা বেজে গিয়েছিল। তো আমরা ওইখানে উঠেছিলাম আমার ননদের বাসায়, তনুর বাসায় আর কি। ও আমাদের জন্য অনেক করেছে, অনেক করেছে। আমি তো ওই দিন প্রোগ্রাম থেকে আসার পর 3 দিন পর্যন্ত বিছানায় ছিলাম। আমার শরীর এত ব্যথা ছিল, কারণ প্রচুর হাঁটা হয়েছে আমাদের। আমার ননদ তনু এবং ওর হাজবেন্ডকে অনেক অনেক ধন্যবাদ। আসলে ওরা আমাদের জন্য অনেক করেছে, অনেক আপ্যায়ন করেছে এবং সব দিক দেখাশোনা মানে এত করেছে যেটা বলে প্রকাশ করতে পারবো না। আসলে ওদের প্রতি আমরা অনেক কৃতজ্ঞ। আল্লাহ ওদের উত্তম প্রতিদান দিক। আর আসলে আমার শরীরে যদি এত ব্যথা না থাকতো তাহলে মনে হয় চিটাগংটা একটু ভালোভাবে ঘুরে দেখতে পারতাম। সমস্যা নেই, অন্য এক সময় আবার আসা যাবে। সব মিলিয়ে এই ভ্রমণটা ভালো খারাপ মিলিয়ে আলহামদুলিল্লাহ। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনেক অনেক ধন্যবাদ, তারা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করেছে এই কারণে। আর দ্বিতীয় ধন্যবাদ হচ্ছে তারা তাদের যে ভুলটা হয়েছিল সেটা কিন্তু তারা পরবর্তীতে স্বীকারও করেছে। আসলে এত হাজার হাজার মানুষের অ্যারেঞ্জমেন্ট মানে করাটা কিন্তু অনেক টাফ একটা বিষয়। তো তারা যা করেছে আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ তারা হয়তো বা ভবিষ্যতে এর চেয়ে অনেক ভালো করবে, সেটাই আশা রাখি। তো সব মিলে চিটাগং ভ্রমণটা আলহামদুলিল্লাহ যাই হয়েছে। তো এই তো আমরা আমাদের ট্রেনের কাছাকাছি চলে এসেছি। আমরা আসলে ডিরেক্ট ট্রেনের টিকিট কেটেছিলাম, আরও ট্রেন ছিল, ওগুলোতে কাটিনি। কারণ হচ্ছে এত পরিমাণ স্টেশন চট্টগ্রাম থেকে ঢাকা আসার পথে, এটা আসলে আমার ধারণার বাইরে ছিল। আমি যাওয়ার দিন দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, এই কারণে ডিরেক্ট ট্রেনে আর কি টিকিটটা কাটা। কিন্তু ট্রেন এত জোরে চালাচ্ছিল আসার সময়, আমার কান মনে হয় ঝালাপালা করে দিচ্ছিল। এত বেশি জোরে চালাইছে যে টঙ্গীতে এসে পরে 10 মিনিট ওয়েট করছে, মানে বিমানবন্দর স্টেশনে ঢোকার জন্য আর কি। তো আর কি, এই তো আমরা যাচ্ছি। চট্টগ্রামবাসী সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যারা দেখছেন অবশ্যই ভিডিওটি ভালো লাগলে কিন্তু লাইক আর কমেন্ট দিবেন আর ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমাস্বরূপ দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।